কিছু সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং কিছু অস্ত্র উদ্ধার করেছে। একেবারে প্রথম দিকের প্রতিষ্ঠাতার অন্যতম প্রধান সমন্বয়ক একজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। কেএনএফ এর প্রধান সমন্বয়ককে গ্রেপ্তার করেছে র্যাব ব্যাটালিয়ন। র্যাবের সদস্যরা তাকে গ্রেপ্তার করেছে। যৌথ অভিযান পরিচালনা করার পর কেএনএফ বা এই যে কুকিচিন নামে যে সংগঠন, এই সংগঠনের প্রধান সমন্বয়ক তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো এই বিষয়ে মুখ খুলেছে র্যাব বাহিনী এবং যৌথ বাহিনী, পাশাপাশি সেনাবাহিনীও এই বিষয়ে মুখ খুলেছে। তো বেশি কথা বাড়াবো না, আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে দর্শকরা দেখতে পারে। তো চলুন পুরো ভিডিওটি আমরা প্রথমে দেখে আসি। এই আতঙ্ক দূর করার জন্যই তো আমরা সশরীরে এখানে আসছি এবং যা আমাদের করণীয় সর্বাত্মকভাবে করেছি। আপনারা ইতিমধ্যে বোধহয় জেনেছেন, গতকাল রাত্রে কিন্তু কিছু সন্ত্রাসীকে ধরতে সক্ষম হয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং কিছু অস্ত্র উদ্ধার করেছে। তো একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তারা শুরুতে আমরা একটু বিশ্বাস করেছিলাম যে শান্তি আলোচনা হচ্ছে, যেহেতু শান্তি আলোচনা শেষ হয়নি, শান্তির ভিতরে শেষ হবে, কিন্তু এর ভিতরে এই অশান্তি সৃষ্টি হয়েছে। তার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইনশাল্লাহ জনগণের ভিতর শান্তি ফিরে আসবে এবং দেখতে পারবে যে এই সন্ত্রাসীদের কোনো জায়গা বাংলাদেশে নেই। এবং বাংলাদেশের প্রতিটি অর্গান, আমি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে বলতে পারি, বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণরূপে সক্ষম এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইনশাল্লাহ। অভিযান চলমান রয়েছে। যা আমি বলেছি তো, এটা একটা সমন্বিত প্রচেষ্টা। গোয়েন্দারা কাজ করছেন তাদের ক্ষেত্র থেকে, তাদের যেটা করণীয় সেটা করছে। বিজিবির যে কাজ করণীয় সেটা তারা করছে। র্যাবের যেটা করণীয় সেটা তারা করছে। পুলিশের যেটা করণীয় পুলিশ সেটা করছে। আনসার বিজিবি ভিডিপির যেটা করণীয় সেটা তারা করছে। সেনাবাহিনীর যা করণীয় সেনাবাহিনী তা করছে। সব কিছুর আমরা আবার সমন্বয় করছি একসাথে। এটা কোনো আইসোলেটেড কোনো অপারেশন হচ্ছে না, সবাই সমন্বিতভাবে হচ্ছে। ইনশাল্লাহ এখানে আমরা গভর্নমেন্ট যেটা চাচ্ছে, গভর্নমেন্টের ওভারঅল স্ট্র্যাটেজির ভিতরে থেকেই আমরা আমাদের উদ্দেশ্য বাস্তবায়িত করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি। জরুরি অপারেশন আপনি বুঝতে হবে, আমরা কি কারোর বিরুদ্ধে যুদ্ধ, ওখানে যদি একটা ফোর্স ডিফেন্স নিয়ে থাকতো, আমি যে অ্যাটাক করে দিলাম, এরকম কেউ ডিফেন্স নিয়ে কোথাও আছে? আপনি জানেন কোথায় কে লুকিয়ে আছে? বাংলাদেশের পাড়ার ভিতর, জনগণের ভিতর কেউ যদি আমি তো বাংলাদেশের মানুষের পরে যে আমরা কি হামলা করবো? সো আমাদের তথ্য নিশ্চিত হতে হবে কোথায় কে আছে। ধীরে ধীরে এইগুলো ক্ল্যান্ডেস্টাইন অপারেশন, কোনো জায়গায় কম্বাইন্ড অপারেশন, কোনো জায়গায় যদি ডাইরেক্ট কনফ্রন্টেশনে যেতে হয় সেটা পরিস্থিতি অনুযায়ী যাওয়া হয়। এখনই তো আপনি যদি আমাকে নির্দিষ্ট হয়ে বলেন স্যার ওই জায়গায় দেখা যাচ্ছে সন্ত্রাসী, আমরা যে সাথে এলিমিনেট করে ফেলি। আর তারা তো কোনো রকম কোনো কিছু জনগণের সাথে অস্ত্র ফেলে টুকটাক জায়গায় মিশে সারা জায়গায় কোথায় কোথায় আছে সেইগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এই ব্যাপারে বক্তব্য আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিচ্ছে। যারা দিচ্ছে তার ভিতর আমি আবার আর একটা বক্তব্য দিয়ে অন্য কিছু মানে পরিস্থিতি সৃষ্টি করতে চাই না। যার যেটা কনসার্ন সেটা তার কাছ থেকে জানবেন। কেএনএফ এর একেবারে প্রথম দিকের প্রতিষ্ঠাতার অন্যতম প্রধান সমন্বয়ক এবং এই যে কিছুদিন পূর্বে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার অন্যতম পরামর্শক বলেন বা উপদেষ্টা বলেন, চেওসিন বম নামক একজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই অপারেশনের যদি আমি বর্ণনা দিতে যাই, সেক্ষেত্রে বলবো যে গতকাল আমরা যখন তথ্যটা পাই যে চেওসিন বম এখানে সোয়ালোকের একটি জায়গায় তিনি অবস্থান করছেন এবং তার বাসাও এখানে, এবং তিনি এই ঘটনার সাথে জড়িত এবং আমাদের কাছে কিছু সুনির্দিষ্ট তথ্য রয়েছে এবং তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদেও যেটা আমরা তার কাছ থেকে প্রমাণ পেয়েছি এবং এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের অপারেশন কার্যক্রমটা পরিচালনা করি। ইনিশিয়ালি আমরা তার বাড়িটাকে ঘেরাও করে ফেলি এবং ওই সংশ্লিষ্ট এরিয়াটাকেও আমরা ঘেরাও করে ফেলি আমাদের অভিযানের টিম। এই অভিযানে আমাদের সাহায্য করেছে সে বাংলাদেশ সেনাবাহিনী, আমাদেরকে সহযোগিতা করেছে। ঘেরাও করার পরে আমরা তার বাসায় প্রবেশ করে তাকে খোঁজা শুরু করি এবং আপনারা শুনে কি হবেন যে তার বাসায় প্রবেশ করতে আমাদের প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। তার একটা একতলা পাকা বিল্ডিং এবং কোনোভাবেই তিনি তার বাসা খুঁজছিলেন না। যাই হোক, যে কোনো উপায়ে আমরা তার বাসায় প্রবেশ করি। প্রবেশ করার পরে তাকে খোঁজার পরে তাকে তার বাসায় খুঁজে পাওয়া যায়নি ইনিশিয়ালি। এরপর আমরা
আশপাশে খুঁজি বিভিন্ন কয়েকটা বাসায় এবং বিভিন্ন জায়গায়, এবং সেখানে কোথাও না পেয়ে পরবর্তীতে তার বাসার ভিতরে একটা স্টিল স্ট্রাকচার আছে, ছোট একটা স্টিল স্ট্রাকচার আছে, সেই স্টিল স্ট্রাকচারটা তালাবদ্ধ অবস্থায় পাই আমরা। সেটা আমরা খোলার জন্য চেষ্টা করি এবং তার পরিবারের সদস্যরা এখানে খুবই রাফ বিহেভ করে আমাদের সাথে এবং কোনোভাবেই তারা ওটা খুলে দিবে না। তো পরবর্তীতে এক পর্যায়ে এটা খোলা হয় এবং সেখানে ওই কুঠুরি, ছোট্ট একটা কুঠুরি ছিল স্টিল স্ট্রাকচারে, সেই কুঠুরির ভিতর থেকে আমরা তাকে বের করে নিয়ে আসি। এই ছিল আমাদের গতকাল তার অভিযানের বর্ণনা। আমি যদি এখন চেওসিম সম্পর্কে যদি বলতে যাই, তাহলে একটু বলতে হবে যে আপনারা জানেন যে পার্বত্য এলাকায় 6টি নৃগোষ্ঠীকে নিয়ে 2014-15 দিকে, আমি সালটা এক্স্যাক্টলি বলতে পারছি না, কেএনডিও, কুকি চিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামে একটি সোশ্যাল অর্গানাইজেশন গঠন করা হয়, যে অর্গানাইজেশনের একজন অন্যতম প্রধান নেতা ছিলেন এই চেওসিম বম, এবং তার ভাষ্য মতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পেরেছি, তিনি ছিলেন এই কেএনডিওর একজন প্রথম দিকের একজন চেয়ারম্যান, যার থেকে পরবর্তীতে কেএনএম প্রতিষ্ঠা লাভ করে। তো এই কেএনডিও যখন তাদের দাবি দেওয়া অনুযায়ী বা তাদের ইচ্ছামতো অনুযায়ী যখন তারা পাচ্ছিল না, তখন এর থেকে একটা গোষ্ঠী, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, তারা বের হয়ে যায় এবং তারা বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে বিভিন্ন স্থানে তারা ট্রেনিং প্রাপ্ত হয়ে তারা কেএনএফ প্রতিষ্ঠা করে। এবং এই চেওসিম বমের সাথে নাথান বমের খুব ঘনিষ্ঠ কানেকশন রয়েছে। নাথান বম প্রায় তার বাসায় আসা যাওয়া করতো। আপনারা জানেন যে 2022 সালে যখন হিন্দাল সার্কিয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়, আমরা প্রাথমিক তদন্তে যেটা বান্দরবানের রুমায় ব্যাংক লুটের পর তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। কুকি চিনের আস্তানা শনাক্তে ব্যবহার করা হচ্ছে ড্রোন। এমন পরিস্থিতিতে চাপা আতঙ্ক রয়েছে রুমায়। যৌথ অভিযানে যেন হয়রানিতে পড়তে না হয় সে আহ্বান জানাচ্ছেন স্থানীয়রা। বান্দরবানের রুমা বাজার আগের মতো লোক সমাগম নেই। সন্ধ্যা হতে না হতেই বন্ধ হচ্ছে দোকানপাট। আতঙ্ক ছড়িয়েছে পুরো বান্দরবানে। পাহাড়ি এলাকা এড়িয়ে চলছেন অনেকে। বই করি আরে গাড়ি চলাই, কি করবো আর। ভয় তো অবশ্যই আছে। বাইরের লোক না আসলে তো এখানে মনে করেন কোনো গাড়ি ঘোড়া চলে না। আমাদের যে পর্যটক যে গাড়িগুলো আছে, খোলা গাড়ি, পাইপ ডোর গাড়ি, জিপ গাড়ি যেগুলো চলে এখন চলতেছে না সবগুলো বোর্ডার। আমাদের আতঙ্ক তো থাকতে হয়। আমরা তো এই সময় অন্যান্য সময় আমরা সেফলি চলাফেরা করতাম, কিন্তু এখন আমরা সেফলি চলাফেরা করতে পারছি না। এদিকে কুকি চিনের আস্তানা চিহ্নিত করতে ড্রোন ব্যবহার করছে সেনাবাহিনী। এই ড্রোনে 16,000 ফুট উপর থেকে দেখা যায় চারপাশের 20,000 ফুট এলাকা। এর মাধ্যমে চেষ্টা চলছে কুকি চিনের অবস্থান শনাক্তের। দুর্গম এলাকায় অভিযানের আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সেনারা। সেনাপ্রধান বলেন, গোয়েন্দা প্রতিবেদনের উপর ভিত্তি করে যৌথ অভিযান চালানো হচ্ছে। পুলিশ, আনসার, ভিডিপি সবার সাথে আমাদের সমন্বয় রয়েছে এবং আমরা একসঙ্গে কাজ করছি, এবং অসামরিক প্রশাসনও এটার সাথে আমরা ওতপ্রোতভাবে একসাথে আমরা কাজ করছি। এটা কোনো আইসোলেটেড কোনো এফার্ট না, অল ইজ এ কনসার্টেড এফার্ট অ্যাজ ডিরেক্টেড বাই দ্য গভর্নমেন্ট। কয়েক বছর আগে ফেসবুকের মাধ্যমে আত্মপ্রকাশ করে কুকি চিন। পাহাড়ের 2 জেলার 9 উপজেলারই একটি আলাদা রাজ্য গঠনের ঘোষণা দেয় তারা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রুমা। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের দুর্গম জেলা বান্দরবানের রুমা উপজেলায় জন্মগ্রহণ করেন নাথান বম। অনটনের সংসারে জন্ম তার, দারিদ্রতাকেই সঙ্গী করে বেড়ে ওঠা নাথান বমের 2018 পরবর্তী সময়ে সশস্ত্র পথে হাঁটার পর থেকেই অনেকটা আড়ালে চলে যান তিনি। লোকচক্ষুর অন্তরালে থাকা নাথান বমের অবস্থান এখন কোথায়? তার গঠন করা কেএনএফ এর শক্তির উৎসই বাকি, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তুল আরমার দলের হয়ে ছাত্র রাজনীতি করতেন বলে নাথানের পড়াশোনার দায়িত্ব নেন সন্তুল আরমা। সেই সুবাদে পড়ার সুযোগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ইউরোপের কয়েকটি দেশেও গেছেন। বন্ধুদের কাছে দাবি করতেন ইংল্যান্ড থেকে তিনি চারুকলায় ডিপ্লোমাও নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করার পর আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরি করার চেষ্টা করে হন ব্যর্থ। তাতে জন্মে ক্ষোভ। ইংরেজি ভাষায় বইও লিখেছিলেন। পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত হওয়ার চেষ্টা করেছিলেন, সেটিও লাভজনক হয়নি। একসময় একটি এনজিও করেন। এর মধ্যে নানা মহলের সহযোগিতা নিয়ে গড়ে তোলেন সশস্ত্র সংগঠন। সেই সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এখন পার্বত্য চট্টগ্রামের মানুষের কাছে বিভীষিকায় পরিণত হয়েছে। প্রশ্ন উঠেছে, প্রত্যন্ত এক এলাকায় থেকে কিভাবে এই সশস্ত্র সংগঠন গড়ে তোলার রসদ পেলেন নাথান বম? তার শক্তির উৎস কোথায়? এখন তিনি আছেনই বা কোথায়? নাথান বম পার্বত্য চট্টগ্রামের জনসংখ্যার বিচারে 5ম বম জনগোষ্ঠীর সদস্য। এই জাতিগোষ্ঠীর প্রায় সবাই খ্রিস্ট ধর্মাবলম্বী। পড়াশোনা শেষে যখন এলাকায় ফিরে যান, তখন পার্বত্য চট্টগ্রামে নতুন করে উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। ইউএনডিপির সেই কার্যক্রমে কাজ করার জন্য বেশ তদবির করেছিলেন, কিন্তু এই কাজ তিনি পাননি। এটি তাকে বেশ ক্ষুব্ধ করে। নাথানের ঘনিষ্ঠদের মতে কয়েকজন চাকমা যুবক ওই চাকরি পেয়েছিলেন। নাথান মনে করতেন চাকমারা সংখ্যায় বেশি, সেজন্য তারা সুযোগ পেয়েছে। এজন্য নাথান নিজ জাতিগোষ্ঠীর মানুষদের নিয়ে বড় কিছু করার চিন্তা করছিলেন।
চাকরি না পেয়ে নাথান একটি রিসোর্ট গড়ে তোলেন পাড়ার কাছে। সেই ব্যবসাও কিছুদিন পর বন্ধ হয়ে যায়। এরপর অনেকেই তাকে দেখেছেন ধর্মীয় বই পুস্তক নিয়ে বেশ ঘাটাঘাটি করতে। একসময় ইউরোপেও যান নাথান। এডেনপাড়ায় কুকিচিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা KNDO নামের একটি বেসরকারি সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন নাথান বম। স্থানীয়দের ভাষ্যমতে এই সংগঠনের নাম করে নাথান অর্থের হাতছানি পেয়েছিল কোনো গোষ্ঠীর কাছ থেকে। 2018 সালে তিনি জাতীয় সংসদ নির্বাচনের জন্য চেষ্টা করে ব্যর্থ হন। তবে সশস্ত্র আন্দোলন করার প্রচেষ্টা তখন থেকেই চলছিল। 2018 সালের শেষ দিকে নাথান সহ বেশ কয়েকজন মিয়ানমারের চীন রাজ্যে গিয়ে অস্ত্রের প্রশিক্ষণ নেন বলে জনশ্রুতি রয়েছে। এরপর তিনি এলাকায় ফিরে আসেন। তিনি মিয়ানমারের কিছু অংশে প্রায় যাতায়াত করতেন বলে অনেকেই জানান। 2022 সালের দিকে ফেসবুকে একটি আলাদা রাজ্য গঠনের ঘোষণা, সশস্ত্র দলের নানা ছবি দিয়ে KNF এর কর্মকাণ্ড জাহির করলেও স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। কিন্তু দিন দিন তাদের চাঁদাবাজি, অপহরণ ও হত্যার মতো সশস্ত্র অপরাধের মাত্রা বাড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা শুরু করে। পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে উঠলে স্থানীয় গণ্যমান্য অনেক ব্যক্তি মিলে একটি শান্তি কমিটিও গঠন করেন। বড় প্রশ্ন, নাথান বম এখন কোথায়? শান্তি কমিটির সদস্য সচিব জার্লাম বম জানান, গত বছরের নভেম্বর মাসের প্রথম দিকে তার সঙ্গে নাথানের কথা হয়েছিল। নাথান তখন জানিয়েছিলেন তিনি মিজোরামে আছেন। এরপর শান্তি প্রক্রিয়ার জন্য তিনি KNF এর অন্যদের সঙ্গে যোগাযোগ করেন। নাথানের সঙ্গে এরপর আর কোনো যোগাযোগ হয়নি তার। বম জাতি গোষ্ঠীর এক প্রবীণ সদস্য গণমাধ্যমকে বলেন, আমার মতো অনেকেই জানেন নাথান মিজোরামের লংটলাই জেলার মুনাউন গ্রামে থাকতেন। এটি বাংলাদেশের সীমান্ত থেকে 25 কিলোমিটার দূরে। তবে নিশ্চিত করে কেউই কিছু বলতে পারে না। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মিজোরাম শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একটি দৈনিক পত্রিকাকে বলেন, নাথান বম কোথায় আছেন সেটি আমরা অবগত নই। তবে এখন এত বড় বড় অপারেশন হচ্ছে বাংলাদেশে, সেখানে এই সশস্ত্র গোষ্ঠীর বড় নেতা অর্থাৎ নাথান বম যে কাছে থেকে নেতৃত্ব দিচ্ছেন এটি ধরে নেওয়া যায়। কারণ এত বড় অভিযানে এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন। তো বান্দরবনে যে সংগঠন, যে KNF যে সংগঠন, কুকিচিন নামের যে সংগঠনটি বাংলাদেশের বান্দরবনের 2টি সোনালী ব্যাংকে একত্রে হামলা চালিয়েছে এবং লুটপাট করেছে, টাকা পয়সা আত্মসাৎ করেছে। এই KNF এর একজন প্রধান সমন্বয়ক, এই সংগঠনের প্রধান সমন্বয়ককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বাংলাদেশের র্যাব বাহিনী। এবং এই অভিযান চালিয়েছে যৌথ বাহিনী, সেনাবাহিনী, র্যাব বাহিনী, পুলিশ, বিজিবি সবাই মিলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন আস্তে আস্তে আরো যারা আছে এই সংগঠনে তাদেরকে গ্রেপ্তার করার প্রস্তুতি চলতেছে বা গ্রেপ্তার করার একটি পায়তারা চালাচ্ছে বাংলাদেশের এই যৌথ বাহিনীরা। তো যারা এই বান্দরবনে এই সংগঠন যারা এই লুটপাট করেছে বা এই যে টাকা আত্মসাৎ করে নিয়ে গেছে, লুণ্ঠন করে নিয়ে গেছে বন্দুকের নল ধরে, তাদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছে পুরো বাংলাদেশের মানুষ। তো আপনারা কি চান অবশ্যই কমেন্ট সেকশনে মন্তব্য জানাবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিওই। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।